নবান্ন উৎসব উপলক্ষে বাড়িতে কীর্তন আর এই কীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ হয় শিশুসহ এলাকার প্রায় শতাধিক মানুষ। আজ সেই অসুস্থদের খোঁজখবর নিতে এলাকায় এবং ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এলেন এলাকার বিধায়ক সুশীল বর্মন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ডাওয়াগুড়ি এলাকার বাসিন্দা বানেশ্বর দেবসিংহের বাড়িতে নতুন ধান ওঠানোয় নবান্ন উৎসব উপলক্ষে কীর্তনের আয়োজন করেন। এমনকি কীর্তন উপলক্ষে গ্রামবাসীদের জন্য খিচুড়িও আয়োজন করেন। রাত 9টা নাগাদ সবাইকে খিচুড়ি সহ প্রসাদ খাওয়ানো হয় এবং বাড়ির সদস্যরাও খান। তবে কিছুক্ষণ পর কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও সকাল থেকেই অসুস্থের সংখ্যাটা যেন বাড়তে থাকে। শুরু হয় বমি, পেট ব্যথা, জ্বর এবং পাতলা পায়খানা। তারপর এক এক করে প্রত্যেককে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকায় পাঠানো হয় মেডিকেল টিম। আজ অসুস্থদের সাথে দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিধায়ক সুশীল বর্মন এবং পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়টা তো সম্পূর্ণ ফুড পয়জনিংয়ের ফলে হয়ে গেছে। অনুষ্ঠান বাড়িতে সবাই যারা যারা খাওয়া দাওয়া করেছেন প্রত্যেকেরই হয়েছে, তার মানে ফুড পয়জনিংই হয়েছে। এখন আমরা গ্রামের মানুষের একটু অসাবধানতার ফলে বা বাইরের থেকে দই কিনেছে বললো, বাইরের থেকে দই কিনে এনেছি, এখন কোন জায়গা থেকে কী হয়েছে সেটা তো মুশকিল। তো আমি এই বিষয়ে সমস্ত মানুষকেই দেখার জন্য আসলাম। তো সবাই এখনও ঠিক হয়নি, অনেকে ট্রান্সফার হয়ে মাথা হয়ে গেছে, কুচবিহার গেছে। তো এ বিষয়ে বলার কি আছে, এটা হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো খাওয়ার খাদ্য অনুষ্ঠান বাড়িতে যদি তৈরি করতে হয় তাহলে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দেখাশোনার মধ্য দিয়ে, যাতে টিকটিকি বা অন্য কোনো পয়জন খাদ্যের মধ্যে না পড়তে পারে। তো এটাই মানুষের কাছে আমি আবেদন করব, যাতে এই অনুষ্ঠান বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ভালোভাবে যাতে অনুষ্ঠান পরিবেশন করা হয়, খাওয়া দাওয়া করা হয়, এটুকুই আবেদন করব। এখন বর্তমান সুস্থই আছে। কি হয়েছিল মানে আর কি? এটা ওই যে আমাদের পাশের বাড়িতে একটা কীর্তন ছিল, তো কীর্তনের প্রসাদ খাওয়ার পরে এই ঘটনা। মানে কখন থেকে আপনার অসুবিধা শুরু হয়? আমার অসুবিধা শুরু হয়েছে কালকে সকাল 11টা। তারপরে কি মেডিকেল টিম এসেছিল আপনার? হ্যাঁ, মেডিকেল টিম এসেছিল আমাদের এখানে। এসেছিল, এখানে 14-15 জন পেশেন্ট ছিল, সবাইকে স্যালাইন লাগাইছে, তারপরে কাপড় শুয়ে দিয়েছে, কিন্তু ওষুধ ছিল। এখানে মোটামুটি যারা ছিল এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে কিছুক্ষণ পরে আবার ওদেরকে হসপিটালে নিয়ে গেছে। আবার সবাই মানে মোটামুটি এখন পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি? এখন পর্যন্ত মোটামুটি 100 পার হবে। 100 পার হবে। 2 হসপিটালে, মাথাভাঙ্গা দুটোই হাসপাতাল মিলে প্রায় 100 জনের মতো। মানে আজকে সকালেও নিয়ে গেছে? আজকে সকালে নিয়ে গেল। কতজন? 4 জন না? সকালবেলা গেছে 2 জন, সকালে 2 জন, রাত্রি গেছে, রাত্রি 12টার পরে নিয়ে গেছে বোধহয় 7-8 জন। আমরা এখানে আসলো বারবার লোক আমাকে বলছিল যে দেখো যদি কোনো অসুবিধা হয়ে থাকে বড় নিয়ে যাই। না, কোনো অসুবিধা নাই, আমার যাওয়া লাগবে না। মানে কি অসুবিধা হচ্ছিল? বমি আর প্রথমে শুরু হয়ে পেটে ব্যথা, ব্যথা করতে করতে তারপরে যখন মানে নাভির নিচে মোচড় দেয় তখন শুরু হয়ে পাতলা পায়খানা মোটামুটি 2-4 বার পড়ার পরে আসে প্রচণ্ড জ্বর। এইরকম ল্যাপ ব্যথা কিচ্ছুটা হয় না, মানে কাঁপুনি শুরু হয়ে যায়, সেই জ্বর। হ্যাঁ। কি খেয়েছিলেন আপনারা? কাঁপুনি শুরু হওয়ার পরে শুরু হয় বমি। কি খেয়েছিলেন আপনারা? ওখানে তো মানে পায়েসও করছিল, আবার ওই দই চিড়ে প্রসাদও করছিল, আবার ওই খিচুড়ি করছিল। যেটা জানা গেল মানে এই প্রয়োজনটা ছিল দই চিড়ে প্রসাদের মধ্যে। দই চিড়া প্রসাদের মধ্যে প্রয়োজন ছিল, সেই কারণে এটা। আপনার নামটা? আমার নাম পৃথ্বীরাজ দেবসিং। যে পরিস্থিতি আছে যেটা শুনলেন, গত বৃহস্পতিবার অর্থাৎ 28 তারিখ সন্ধ্যাবেলা ওই বানেশ্বর দেবসিংহের বাড়িতে যে পুজো হয় সেই পুজোর প্রসাদ খাওয়ার পরে যে একটা ভয়ানক পরিস্থিতি, এলাকার মানুষ যারা আমন্ত্রিত ছিল প্রত্যেকেই তারা অসুস্থ। প্রত্যেকেই আমরা প্রাথমিক ট্রিটমেন্ট এই পাড়ার মধ্যে এই হরিমন্দিরের মাঠেই এই পাশের বাড়িতে করার পর যখন দেখা যাচ্ছে ওভার কন্ট্রোল,
তখন প্রত্যেকেই আমরা ঘোষাডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই এবং ঘোষাডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরেও তারপরেও যারা মানে সংখ্যাটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তো 50 জনের মতন ঘোষাডাঙ্গা হসপিটালে ভর্তি, আর বাকি মাথা ভাঙায় আমরা পাঠাইছি, সেখানেও প্রায় যেটা প্রধান সাহেব বললো 39 জন, কিন্তু রাত্রিবেলা সেখানেও 50 ক্রস করে রাত্রিবেলা। এবং এই পাড়া তো জনশূন্য, এই পাড়ার মধ্যে মানে কোনো বাড়িতে দেখাশোনার কোনো লোক নেই। আমরা কালকে রাত্রিবেলা আমাদের আশা দিদিমণিকে নিয়ে রাত্রি 11টার সময় আমরা এই পাড়াটা আবার মানে আমরা সার্ভে করছি। কোনো বাড়িতে যদি কোনো পেশেন্ট কেউ থেকে থাকে, তাকে যদি পাঠানোর প্রয়োজন হয়ে যায়, আমরা সেই দিকটাও কালকে আমরা তদারকি করছি, দেখছি। এবং প্রশাসন এই পাড়ায় কালকে তারা টহল দিচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে। এবং আজকে যেটা এই পর্যন্ত খবর, আমরা সকালবেলা আরও 2 জনকে আমরা ঘোষাডাঙ্গায় পাঠাইছি। এবং এখন যে পরিস্থিতি আছে, পরিস্থিতি এখন থমথমে আছে। এখন আর আপাতত পাঠানোর মতন পেশেন্ট এই এলাকায় নাই। কারণ যারা ভর্তি হয়েছে তারা মোটামুটি এখন সুস্থর মধ্যেই আছে, মানে এর থেকে বেশি মানে সিরিয়াস কন্ডিশন আপাতত নেই, আমাদের কাছে কোনো খবর নেই। যারা আছে আমরা আশা করব সুস্থ হয়ে তারা বাড়িতে আসবে এবং নতুন করে আবার আক্রান্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি আমরা এখনও দেখছি না। আপনার নাম? আমার নাম পবিত্র বর্মন, আমার বাড়ি এখানে পাশে। কোথাও যায়নি বা ওদের বাড়িতে জানি ওই পায়েসের প্রসাদও খায়নি বা কী খিচুড়ি খায়নি। ওরা এই যে মন্দিরে পুজো হয়েছে, এখানকার যে চিড়া প্রসাদ, সেই চিড়া প্রসাদে খেয়েছে। 12টার দিকেই ওদের পায়খানা শুরু, সারা রাতেই পায়খানা করছে, সারা রাতেই পায়খানা। সকালবেলা ভোরবেলায় বমি শুরু হয়ে গেছে। যেই বমি শুরু হয়েছে আমি আর দেরি করিনি, আমি হসপিটালে। কোথায় আছে আপনারা? ওরা ঘোষকারডাঙ্গা হসপিটালে যে গিয়ে দেখুন একদম হসপিটাল ভর্তি তো। আচ্ছা, বেডে এক একটা করে বেডে 2 জন 3 জন করে পড়া আছে। মহিলা কি ছোটো বাচ্চাগুলো সব মাথা হয় নিয়ে যাওয়ানো হয়েছে। পরে এখানটায় জায়গা নেই, যা আছে সব এখনও 2-4 জন যে এখানটায় আছে, এখনও তো ভাবে যে বলে ঠিক আছে, কিন্তু ওই যে ওখানটায় দোকানের পাশে ওখানটায় একজন আছে এরকম, যে ওনার 2-3 বার পায়খানা হইলো, বমি হয়নি, পায়খানা হয়েছে, এখনও সে যায়নি, এখন হসপিটালে যায়নি, একটু সুস্থ অবস্থায় আছে। কালকে তো আসছিলো এখানটায়, তো বিডিও সাহেব আসছিলো, তার মধ্যে থানা বড়বাবু আসছিলো, অনেকেই আসছিলো, তার মধ্যে সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে যে যারা ছিল সবাই আসছিলো। কিন্তু শোনা গেছে যে এখান থেকে কিছু নিয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তারপর হসপিটাল থেকেও ওই কী করে ওই ওদের পেচ্ছাপ পায়খানা এগুলো নিচ্ছে। ঠিক অবস্থা কি এখনও তো সেই সুস্থ হয়নি, এখনও অসুস্থ অবস্থায় সবাই হসপিটালে পড়ে আছে। আচ্ছা, কেউ কেউ একটু হালকা সুস্থ হয়েছে, কেউ কেউ এরকমই আছে। কিন্তু এখনও কিছু লোক এখনও বাড়িতে আছে, আস্তে আস্তে নিয়ে যাওয়ানো হচ্ছে। মানে নতুন করে আরো লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে? এটা আজকেই সকালবেলা করা হলো। আজকে সকালে? হ্যাঁ, আজকে করা হলো, কালকে রাত্রিবেলা গেছে, এমনকি আরও 2-4 জন রয়ে গেছে। এই যে যেমন এই বাড়িতে ইতিহাস রয়েছে, এই বাড়িতে একজন আছে, এখনও আছে। এরাও কিন্তু ওই মানে বাড়িতে স্যালাইন ওষুধ খাইছে ঠিকই, কিন্তু এখন সুস্থ হয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ দেবসী। ছিল মনে করো 3 জন, আর আমার যে দেওরের বাড়ি ওদের মনে করো 3 জনে, আর এক দেওরের বাড়ি 4 জনে ছিল। এখন কি অবস্থা আছে? এখন কমছে। মানে এলাকায় কি আরো লোক অসুস্থ হয়েছে? না, এলাকায় মানে যারা প্রসাদ খায় নাই তারা আবার হয় নাই। যেমন আমি যাইনি প্রসাদ খাইতে, আমার যে ছোটো দেওয়ার উনিও যায়নি প্রসাদ খাইতে, আমরা 2 জন, আমাদের কেউ হয়নি। মানে যারা প্রসাদ খেয়েছে যারা প্রত্যেকেই প্রসাদ খাইছে প্রত্যেকেরই হয়েছে, মানে এই পাড়ার মধ্যে যারা প্রসাদ খায় নাই তাদের আবার হয় নাই। তো এখন যারা গতকালকে ভর্তি হয়েছিল হাসপাতালে তারা কি বাড়ি ফিরেছে সুস্থ? না, কেউ বাড়ি ফিরে নেই এখনো। খুব সুন্দর শুনি যে কেউ সুস্থ হয়েছে, কেউ এখনো মনে করো অসুস্থই আছে। নতুন মানে গতকালকের পর নতুন করে কি আবার অসুস্থ হয়েছে আজকে বা রাত্রেবেলা? আজকে মনে করো রাত্রিবেলা নতুন করে কি রাত্রিবেলা একজনকার হয়েছে, যা সকালবেলা মনে করো হাসপাতালে গেছে, আবার হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ। মানে কালকে কি মেডিকেল টিম এসেছিল এলাকায়? হ্যাঁ, আসছিল তো, আমাদের বাড়িতে বসছিল। আচ্ছা, রাত পর্যন্ত ছিল? তাই রাত পর্যন্ত ডাক্তারগুলো ছিল না, বিয়ে সন্ধ্যা অবধি ছিল। তাহলে পুলিশ প্রশাসনও ছিল রাত অবধি, সারা রাত অবধি। কি নাম আপনার? আমার নাম আরতি দেবসিংহ।
উৎসব, অনুষ্ঠান, পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আল্টিমেট সেলুন, ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে হেয়ার কাট, হেয়ার স্পা, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড, মাথাভাঙা, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9932232777।